বন্ধুরা, এখন এখানে এসেছি চাপাটি, ওই পেছনে দেখতে পাচ্ছি চাপাটি, এই চাপাটির গেট। তো ওখানে গাড়িটা রেখে দিয়েছি, আর এখানে তারপর মোমো অর্ডার দিয়েছি। চা খাওয়া বলে এসেছিলাম। দেখো এটা চায়ের দোকান, ওটা চায়ের দোকান, কিন্তু চা দোকান বন্ধ। এখানটা মোমো অর্ডার দিয়েছি, ছেলে আসেনি। এখানে আর এই যে খাচ্ছে, এখানে অনেকগুলো দোকান আছে, অন্যদিন খোলা থাকে, আজকে দেখি বন্ধ। হ্যাঁ দেখো এসে গেছে। তো চলো একটু মোমোটা নিয়ে আসো, ভাজা চলছে তো, তারপরে দেখা যাচ্ছে। এই যে মোমোর আচার, আর এই যে মোমো, এখানকার মোমো চিকেন মোমো ভেজ, টেস্ট ভালো। তো বন্ধুরা মোমোটা ভালো ছিল। তারপরে এখানে নিয়েছি বড়ে পাও, তো যেটা খেতে একেবারেই বাজে ছিল। ভেতরে একটা চপের মতো দিয়ে দিয়েছে, শুধু কিছুই নেই, বেসনের ভেতরে আলু আর রুটিটার মধ্যে একটু হচ্ছে লাগিয়ে দিয়েছে সসের মতো, বাস ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে বড়ে পাও, তো বড়া পাও না কি বলে আমি জানি না ঠিক। তো খেতে একেবারে বাজে লাগলো। তো যাই হোক, আমি তো আর কোনোদিনও ট্রাই করবো না। তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। তো এরপরে সেই তোমাদেরকে কুজির খবরটা দেবো। তো দারুণ সারপ্রাইজ তোমাদের জন্য, যেটা জাস্ট এই যে দেখতে পাচ্ছ। তো আজকে আমি ফার্স্ট টাইম জীবনে, লাইফে প্রথম আমি আজকে মানে কি বলবো, বাইক চালানো শিখবো। তো ওকে অনেক রিকোয়েস্ট করার পর আমাকে বাইক চালানো শেখাবে বলেছে আজকে। তো যাই হোক, মোটামুটি ও বুঝিয়ে দিয়েছে। তারপরে এইবার আমি চালাতে পারছিলাম না, কারণ একটু যাওয়ার পরেই বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু প্রথমবার চালাচ্ছি। তো অনেক কিছু বোঝারও রয়েছে। তো ও যে বুঝিয়ে দিয়েছে, তো বুঝতে পারছিলাম না অনেকটাই। তো বকাবকি তো দারুণ করলো আমাদের হেডমাস্টার। তো যাই হোক, অবশেষে কিন্তু আমি মোটামুটি চালাতে শিখেছি। ওই দেখো আমাকে দেখতে পাচ্ছ, ক্যামেরাতেই বুঝতে পারছো তোমরা আমাকে কীভাবে বকাবকি করছে। পুরো তোমরা দেখো শ্যাডোতেই বুঝতে পারছো। আর দেখো বুঝতে পারছো না তখন ক্যামেরাটা কোথায় রয়েছে। তো অনেক বকাবকি করলো, করার পরে আলটিমেট কিন্তু আমি চালাতে পেরেছি। তো প্রথমে একটু সত্যি অসুবিধা হচ্ছিলো। আর কারা কারা বাইক চালাতে শিখেছো নতুন নতুন, এই দেখো আস্তে আস্তে করে কিন্তু আমি যাচ্ছি। তো প্রথমে একদম আস্তে আস্তে করে যাচ্ছিলাম, কারণ ভয়ও লাগছিল। আর এটা বাইকটা হচ্ছে একজন আমাদের এখানকার ড্রাইভারের বাইক, মানে ওর অফিসের যে ড্রাইভার রয়েছে, তো তার বাইক। তো ওটা নিয়ে আমরা গিয়েছিলাম ঘুরতে। তারপরে ওকে বললাম চলো একটু শিখে দেয় বাইকটা। দেখলাম যে মোটামুটি মানে নিচু রয়েছে, আমি পারবো চালাতে। তো সেই জন্য দেখো আস্তে 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 করে কিন্তু বেরিয়ে যাচ্ছি। দারুণ মজা লাগছে জানো তো, দারুণ মজা লাগছে আমার। আমি মানে জীবনে প্রথমবার বাইক চালানো শিখছি, মানে এত ভালো লাগছে না কি বলবো। জাস্ট মানে আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো। আর যেহেতু ভিডিওটাও করছিল, তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো। সত্যি আমার খুব ভালো লেগেছে। আর তোমরা কারা কারা এইরকম বাইক চালাতে ভালোবাসো, যেসব আমার বোন বা দিদিরা রয়েছে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আমাকে বাইক চালিয়ে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে আমার মানে এত খুশি লাগছে, মানে কি বলবো। দেখো দেখো আস্তে আস্তে করে, বেশি স্পিডে যাচ্ছি না, বাট আস্তে আস্তে করে কিন্তু এগিয়ে যাচ্ছি। আর অনেকক্ষণ ধরে চালিয়েছি, পুরোটা ক্যাপচার করা হয়নি। এমনকি চালিয়ে আমি বাড়ি পর্যন্ত এসেছি, মানে আমাদের যে রুম পর্যন্ত আমি চালিয়ে পুরো এসেছি। তো যাই হোক চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যারা আমাকে ভালোবাসো তারাও তোমরা আমাকে কিন্তু অনেক উৎসাহিত করবে, যাতে আমি পুরোপুরিভাবে শিখে যেতে পারি। তো চলো, দেখতেই পাচ্ছ ও কিন্তু অনেকগুলোই ফুটেজ নিয়েছে। তো তার সঙ্গে অনেক বকাবকি করেছে, মোটামুটি পেরেছি। তো প্রথম দিন শিখলাম, তো গিয়ারটা মোটামুটি একটু পারছি, খুব একটা বেশি পারছি না। ওই 2 নম্বর গিয়ারে দিয়েই চালাচ্ছি, কারণ প্রথম তো শিখছি, বেশি জোরে স্পিডেও যেতে পারবো না, তাই আস্তে 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 করে শিখছি। তো ওকে উঠতে বলছি, ও কিন্তু উঠছে না। তো ওকে আমি একবার উঠিয়েই ছাড়বো, তো আজ না হলেও নেক্সট দিন হলেও উঠেই ছাড়বো। তো তারপরে চলে গেলাম আমি কিন্তু সবজির বাজারে। তো গাড়ি চড়া হয়ে গিয়েছে, দিয়ে রুমে গেলাম, রুম থেকে আবার বেরিয়ে পড়েছি বাজারে। তো কারণ বাজার তো করতেই হবে, কারণ রান্নাবান্না করতে হবে, তার জন্য দেখো সবজি বাজারে চলে গিয়েছি। আর এখানকার কি সুন্দর সুন্দর তরতাজা সবজিগুলো দেখো, কি ভালো লাগছে দেখতে, তাই না? আর এখানে কিন্তু সবজি আমাদের ওখানের তুলনায় অনেকটাই দাম কম। তো এখান থেকে তো সবজি নিয়ে নিচ্ছি। তারপরে দেখো এদিকে আবার চলে এলাম, এদিকে দেখো বেগুন, একটা কি সুন্দর সুন্দর সবুজ বেগুন, বিভিন্ন রকমের কিন্তু এখানে বেগুন সবজি সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে তো সবজি নিয়ে নেবো, নিয়ে তারপরে আরও অনেক কিছু বাজার করতে বাকি রয়েছে। কারণ যেহেতু আজকে সানডে, তো সানডেতে বাজার না করলে, কারণ অন্য দিনকে বাজার 12টার পর খোলে। তো আমি তো আসতে পারবো না, কারণ হচ্ছে বাবা থাকলে বাবা বাজার করে নিয়ে চলে আসতো। আর যেহেতু আমাকে রান্নাবান্না করতে হবে, অফিসে ভাত যাবে। তো তারপরে চলে এলাম মহাবীরে। তো মহাবীর থেকে কিছু কেনাকাটা রয়েছে, ওখান থেকে ডিম নিয়ে নিয়েছে, বাকি সমস্ত সবজি কেনা হয়ে গিয়েছে। এরপর চলে গেলাম মহাবীরে। মহাবীর থেকে, এটা কিন্তু নতুন দোকান হয়েছে, এর আগের বারে এসে তোমাদেরকে পুরনো দোকানটা শেয়ার করেছিলাম, আর এটার কাজ চলছিল তোমাদেরকে শেয়ার করেছিলাম।
কত বড় দোকান বানিয়েছে, পুরো আমাদের ওখানকার শপিং মলের মতো দোকান বানিয়েছে। আর এখানে কিন্তু তোমরা A to Z সব পেয়ে যাবে। প্রথমে ঢুকেই দেখো রাধাকৃষ্ণের মূর্তিগুলো কি দারুণ লাগছে দেখতে, মানে সত্যি বলছি, মানে এখান থেকে তো নিয়ে যেতে পারবো না, ভেঙে যাওয়ার ভয় থাকবে, নাহলে আমি কিন্তু নিয়ে যেতাম। এত ভালো লাগছে, মানে আমার কি বলবো, আমি জাস্ট মানে দাঁড়িয়ে দেখছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর দেখো বাচ্চাদের খেলনার গাড়ি থেকে, মানে এগুলো অরিজিনাল কিন্তু, ওগুলো চালিয়ে যেতে পারবে, তার সঙ্গে সাইকেল সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এগুলো ছিল বাইরে, চলো এরপর ভেতরের দোকানটা শেয়ার করি। দেখো বাচ্চাদের এত সুন্দর সুন্দর বাইক, ছোটো বাচ্চাদের বিভিন্ন রকম দেখো জিনিস, তার সঙ্গে ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার, তার সঙ্গে বাথরুমের কিছু জিনিসপত্র, মানে কি বলবো কোনটা ছেড়ে কোনটা নেই, মানে বাঘের দু চোখ ছাড়া বাকি সবই তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। সত্যি বলছি খুব ভালো লাগলো দেখে কিন্তু। দেখো মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস দেখে কেউ বলবে, দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল। এই ফুলগুলো সকালবেলা তোমাদেরকে অরিজিনাল দেখিয়েছিলাম, আর এখানে দেখো ডুপ্লিকেটগুলো কেউ দেখে বুঝতেই পারবে না এটা ডুপ্লিকেট। বন্ধুরা আমি এসেছি ছেলের জন্য র্যাকেট কেনার জন্য, তো এখান থেকে র্যাকেট নিয়ে নিচ্ছি। তো বিভিন্ন রকমের সাইজ, বিভিন্ন রকমের মানে কোয়ালিটি অনেক কিছুই দেখিয়েছেন, তো আমি আমাদের পছন্দ মতো নিয়ে নিচ্ছি। আর কোনটা ছেলের অ্যাকচুয়ালি ঠিক হবে বুঝতে পারছি না, কারণ ছোট রয়েছে, মাঝারি রয়েছে, বড় রয়েছে, তো কোনটা ঠিক বুঝতে পারছি না। তো আমি আমাদের মতো নিয়ে নিচ্ছি, না হলে চেঞ্জ করে নিয়ে আসবো বলেছি। তো যাই হোক একটা তো নিয়ে নিয়েছি। আর দোকানটা দেখতে পাচ্ছ কত বড়, এটা হচ্ছে সেকেন্ড বা ফার্স্ট ফ্লোর হবে। তো নিচের তলায় তোমাদেরকে বাকিগুলো আগেরটা শেয়ার করলাম, এখানে এরপর উপরে উঠেছি লিফট দিয়ে। তো এর ওপরেও অনেক কিছু রয়েছে, মানে পুরো শপিং মলের মতো এই জায়গাটা। আর এখানে নিয়ে নিয়েছি এই যে পায়রা পাখির পালকের কিন্তু কক, যেটা হচ্ছে 17-18 টাকা পিস, আর এটা হচ্ছে 12-13 টাকা পিস বলেছিল। তো ভালোটাই নিয়েছি, দুটো কক নিয়ে নিয়েছি। আর এখানে দেখো ফুটবল, ব্যাট, উইকেট সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। তো ছেলেকে যদি আমি নিয়ে আসতাম না, ছেলে তো পুরো পাগল করে দিত। তো যাই হোক ও আর আমি এসেছি, আর এখান থেকে আরও কিছু জিনিস নেওয়ার আছে। আর এই দেখো ফলের মানে সবজি রাখার ঝুড়িগুলো চাকা সিস্টেম রয়েছে, মানে কি বলবো কি নেই, কোন দিকে বাচ্চার খেলনা থেকে বড়দের সমস্ত জিনিসপত্র সবটাই কিন্তু এখানে পাওয়া যায়। সত্যি বলছি এরকম দোকান কিন্তু ভালো, একটা দোকানে ঢুকলে সমস্ত কিছুই কিন্তু পূরণ হয়ে যাবে। এই ফলের ঝুড়িগুলো মানে আমাদের ওখানে যদি হতো আমি সত্যি নিয়ে যেতাম, কারণ এখান থেকে তো ক্যারি করা সম্ভব নয়। তো খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু। আর হ্যাঁ, তবে এগুলো অরিজিনাল স্টিল, তো দামও রয়েছে ওই 2000, 3000, 4000, 5000, যে জিনিসটা যেমন সেরকম। আর এই একটা পুতুল দেখো, তো মানে কি বলবো আমি বুঝতেই পারছি না যে এটা মনে হচ্ছে মানে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, মানে এত ভালো লাগছে। এটা বন্দুক দেখো, এত বড় বন্দুক, ছেলে তো দেখলেই বায়না করতো, তো যে এত বড় বন্দুক আমাকে কিনে দাও। তো এগুলো অনেকটাই দামও রয়েছে। তো তারপর দেখো পুরো দোকানটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই একটা খেলনা, বিভিন্ন রকম আইটেমের খেলনাও কিন্তু দেখতে পাচ্ছি, যেগুলো আমি এর আগে কোনোদিনও দেখিনি। তারপর এখানে টেডি বিয়ারের অপশানস রয়েছে, এইগুলো তো দারুণ লাগছে দেখতে। মানে কি বলবো, এগুলো হচ্ছে কিন্তু যে সেই নর্মাল মেলার টেডি তার কিন্তু নয়, একদম মানে সফট, আর মানে সব থেকে বেস্ট কোয়ালিটি, মানে কি বলবো। এইটা রয়েছে, এটার দাম 5500 না 6000 টাকার মতো ছিল। এটা এর হাইটটা হচ্ছে আমার থেকেও লম্বা, মানে বুঝতে পারছো। আর কি দারুণ লাগছে দেখতে, ওকে বলছে আমাকে এটা কিনে দাও না, ওই 6500 টাকার মতো দাম ছিল। তো যাই হোক এইটা আমার খুব ভালো লেগেছে, মৎস্যকন্যা। তো এত ভালো লেগেছে না, মানে কি বলবো, ওই 1200-1400 এরকম দাম ছিল, খুব সুন্দর লাগছিল। ওকে বলি দেখো কি দারুণ লাগছে। আর সব থেকে মানে বেবি ছোট্ট বাচ্চাদের জন্য তো এগুলো মানে একদম মানে কি বলবো, মানে কোয়ালিটিটা এত সফট, মানে আমি বলে বোঝাতে পারছি না। এটা দেখো একটা ময়ূর, মানে এরকম যে টেডি ময়ূরও হয় সেটাই আমি জানতাম না। এত সুন্দর সুন্দর টেডি রয়েছে, আমি পুরো দোকানদারের ভেতরে ঢুকে ভিডিও করছি। ও বলছে এখানে তো দোকানদার থাকে, তুমি ঢুকে গেছো। আমি ঠিক আছে, আমি একটু ভিডিও তো করছি, আমি তো কিছু নিচ্ছি না। এই একটা স্পাইডারম্যানটা দেখো, স্পাইডারম্যানটাও কী ভালো লেগেছে, মানে আমার তো আমার নিজেরই ইচ্ছে করছে আমি যেন এগুলো সব নিয়ে নিই। তারপর এগুলো হচ্ছে সব কার্টুন ক্যারেক্টার রয়েছে, তো আমি সবগুলোর নাম জানি না। তো সত্যি মানে এত ভালো লাগছে, মানে আর কি বলবো, খুব ভালো লাগছে দেখে, মনে হচ্ছে যে না আমিই সব কিছু নিয়ে। তো তারপরে হচ্ছে আরও অনেক কিছু কেনাকাটা করেছি, সেটা বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দোকানটা আগে শেয়ার করে দিলাম, এরপরে নিচে গিয়েও অনেক কিছু কেনাকাটা করেছি। তো এখানে কেউ ছিল না বলে ভিডিওটা ভালোভাবে করতে পেরেছি। আর নিচুতে কি লোক থাকে, তো আর এখানকার গ্যাস ওভেনগুলো দেখো কত সুন্দর সুন্দর। তো এরপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি কিনেছি। আর এই দেখো রাধাকৃষ্ণটা দেখো, মানে মনে হচ্ছে যেন অরিজিনাল। আর এখানকার দেখো এত সুন্দর সুন্দর টিফিন বক্স রয়েছে, তো আমি মল থেকে নিয়েছি, তো মলের মতোই দাম রয়েছে, বাট কোয়ালিটি কিন্তু ওখানকার থেকেও বেটার। তো দেখা যাক, যদি ছেলেকে নিয়ে আসি নেক্সট দিন তো একটা পছন্দ করে নিয়ে নেবো। আর এদিকে দেখো মানে মানে কি বলবো, কি মানে আমি কি কি নেই কি বলবো, দেখো গ্যাস ওভেন রয়েছে,
লাগেজ ব্যাগ রয়েছে, তারপরে তো গিফট পারপাসের জিনিস তো এখানে দারুণ দারুণ। দেখো গণেশ ঠাকুর রয়েছে, মূর্তিগুলোও খুব সুন্দর সুন্দর রয়েছে কিন্তু। তো খুব ভালো লাগলো। যাই হোক আজকে যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছে, তো আর এই একটা দেখো ফ্লাক্স, দেখো একদম কিউট সা ছোট্ট সা ফ্লাক্স, এত ভালো লাগছে দেখতে না। তো দামটা কিন্তু কম নয়, দামটা হচ্ছে বড়োর মতোই দাম, মানে একটু আধটু কম হয়। তো যাই হোক এখান থেকে ছেলের কিছু খাতা নিয়ে নেব। তারপর দেখো ফ্লাওয়ার ভাসগুলো কি দারুণ দেখতে লাগছে। তো যাই হোক চলো এরপর নিচেই চলে যাই। নিচে গিয়ে এরপরে দেখো এখানে দেখো বড় বড় ফ্লাওয়ার ভাস, কার্পেট সব কিছুই রয়েছে। দেখো দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল গাছ। তো বন্ধুরা যে বাজার থেকে চলে এসেছি, আর মহাবীর থেকে এই যে ছেলের ব্যাডমিন্টন আর কক নিয়ে এসেছি। ব্যাডমিন্টনটা 300 টাকা নিয়েছে, জিনিসটা ভালো আছে। ওর থেকে ছোটো ছিল, ছোট হয়ে গেছে। এটা কি ছোটো হয়ে গেছে, এর থেকে ছোটো ছিল নেইনি, বড় হয়েছে অনেক বড়। আচ্ছা ওটা নিয়েছি। ছেলের যে ড্রয়িং কপি নিয়েছি, কক নিয়েছি। আরে ভেঙে যাবে তোমার, এটা খোলো বাবা, এটা খোল, ওইটা বক্সটা, এটা বেশ ভালো লাগছে দেখতে। এটা 35 টাকা নিয়েছে। আর কিছু সবজি নিয়ে এসেছি, আর কি দেখাবো। আর এতে ডিম আছে, ডিম, রুটি, চানা মশলা এইসব কিনেছি। কিরা পছন্দ হয়েছে? থ্যাংক ইউ কি বলতে শিখোনি তুমি? থ্যাংক ইউ। আইলে তোমারটা ভালো করে বল। হ্যাঁ তো ভালো করে বলছো। বল এবার। থ্যাংক ইউ। খুশি? তাহলে এবার ড্রয়িং আর খেলা এটাই তো, ফোন আর হবে না তো? ঠিক আছে। তো বন্ধুরা আজকে ডিনারের মেনুতে থাকছে চানা মশলা, এখানে থাকছে রুটি, এখানে থাকছে চিলি চিকেন আর হচ্ছে ডিম ভাজা, তার সঙ্গে পেঁয়াজ। এইটা আজকে আমাদের ডিনারের মেনু। তো চলো আর কি খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা আমাদের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, উপরে চলে এসেছি শুতে। আর আজকে সত্যি আমার খুব ভালো লাগছে, আজকে বেশ বাইক চালানো শিখলাম। তো যখন প্রথম স্কুটি শিখেছিলাম, টাউনশিপে শিখেছিলাম, তো সেদিনের একটা অভিজ্ঞতা আলাদা ছিল, আজকেরটাও আলাদা। এখনও যদিও ঠিকঠাক করে শিখতে পারিনি, মানে জাস্ট কত জোর হার্ডলি 10-15 মিনিট চালিয়েছি, মোটামুটি একটু বুঝতে পেরেছি যেটা ও বোঝাতে চাইছিল, মোটামুটি একটু পেরেছি। তো এখনও মানে ভয় ভয় লাগছে। তো আর গাড়িটা বেশ হাইট ছোটো, তো ওটা আমাদের একটা ড্রাইভারের গাড়ি, তো হাইট বেশ একদম হাইট ছোটো, বেশ মানে ভালো লাগছিলো চালাতে। অনেকদিনের ইচ্ছা ছিল শেখা, একটু মোটামুটি শিখে গেছি। মানে 4 চাকাটা শিখে নেবো। আমার গাড়ি চালানোর প্রত্যেকটা জিনিসের মানে শেখার আগ্রহ, যাই বা নাই যাই। তো যাই হোক চলো ডিনার কমপ্লিট হয়ে গেছে, শুয়ে পড়ি। 11টা বাজে, আবার কাল সকালবেলা উঠতে হবে কারণ অফিস যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত থাক। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ছেড়ে যাওয়ার ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমাদের ফেসবুক পেজটিকেও তোমরা ফলো করে দিও, আর বন্ধুদের মাঝে ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ধামাকাদার ভিডিওর মাধ্যমে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে কাল সকালে। আস্তে আস্তে বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।